সুরতপুরের আমার মুরব্বীরা আমার ভাই। আমি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হই। তারপর সেখান থেকে আমাকে অসুস্থ অবস্থায় আমাকে গ্রেফতার করা হয়। বিনা চিকিৎসায় আমাকে সেদিন জেলখানায় বন্দি করে রাখা হয়। আমার উপর যে আক্রমণ করা হয়েছিল, আমার মাথায় 28টা সেলাই, এখনো 22টা সেলাই আছে আমার মাথায়। আমার 2 কাঁধ ভাঙা, আমার পাঁজরের 3টা ডিস্ক ভাঙা। আমি জেলখানায় নিবৃত একাকিত্বে আমি ভেবেছিলাম, বারবার ভাবতাম যে কেন আমাকে আক্রমণ করা হলো, কেন আমাকে হত্যা করার চেষ্টা করা হলো। আমি বারবার এই প্রশ্নের উত্তর করছিলাম। কিন্তু প্রিয় মুরব্বীরা, মনোয়ার, আমার ভাইয়েরা, আমার পরিবারের সদস্যরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমি সেই প্রশ্নের উত্তর সেদিন আমি পাইনি। আমি গত 1 মাস আগে যখন শরীয়তপুরে আসলাম আমার পরিবারের কাছে, তখন সারা শরীয়তপুরে আমি যেদিন আসলাম তারপর থেকে অদ্যাবধি যেখানে যাচ্ছি সেখানে আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনেরা বাদ গঙ্গা জোয়ারের মতো সবাই আমাকে আনন্দের সাথে বুকে আঁকড়ে দিচ্ছে। আমি যখন এলাকায় আসলাম, আমি মনুয়ায় আসলাম আজকে প্রথম দিন। আমি আমার উত্তর খুঁজে নিলাম, কারণ আমার পরিবারের ভালোবাসা আমার প্রতি এত তীব্র ছিল। এই ভালোবাসার তীব্রতা তারা সেদিন উপলব্ধি করতে পেরেছিল যে আমি যদি আমার মনুয়ার মায়ের কাছে, বোনের কাছে, আমার মুরব্বীর কাছে যাই, আমার ভাইদের কাছে যাই, তারা আমাকে বলে আঁকলে নিবে তাদের সন্তান হিসেবে।